আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছেন? আজকে যে টপিক নিয়ে আপনাদের মাঝে আসলাম, যে দৈনন্দিন কাজে আমাদের অফিস অ্যাপ্লিকেশনটা লেগেই থাকে। যেমন আমরা বাংলা টাইপিংয়ের জন্য অনেক সমস্যা হয়, তারপরে ইংলিশ টাইপিং, এক্সেল শিট, স্যালারি শিট তৈরি করা, তারপরে প্রেজেন্টেশন তৈরি করা, এই বিষয়গুলো আমাদের অনেকেরই জানা থাকে না। এবং একটা সিভি যদি তৈরি করতে চাই, তাহলে আমরা বিভিন্ন দোকানে যে আমরা সিভি তৈরি করি। আসলে আমাদের এখন প্রত্যেকটা জিনিসে অফিস অ্যাপ্লিকেশনের গুরুত্ব অপরিহার্য। তো আমরা এখন, যেহেতু তথ্য প্রযুক্তির যুগ, অবশ্যই আমাদেরকে কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন জানতে হবে। কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন এমন একটা পার্ট যেটা আমাদের চাকরির ক্ষেত্রেও লাগে। তো চলুন আমরা আজকে অফিস অ্যাপ্লিকেশন মাইক্রোসফট ওয়ার্ড এর বিষয়ে আলোচনা করব। কম্পিউটার স্ক্রিনে চলে যাই। তো বন্ধুরা, আমরা কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম। এখানে দেখেন আমরা ওয়ার্ড ওপেন করব। ওয়ার্ড ওপেন করার জন্য আমরা প্রথমে, যদি আমরা প্রত্যেকটা পিসিতে ওয়ার্ড দেওয়া থাকে, ইনস্টল দেওয়া থাকে, তো আমরা প্রথমেই আমরা যদি এখানে সার্চ করি, সার্চ বারে যদি গিয়ে আমরা যদি সার্চ করি WRD, ওয়ার্ড দিলেই দেখেন ওয়ার্ড চলে আসতেছে। এখানে আমরা যদি ক্লিক করি তাহলে ওয়ার্ডটা ওপেন হয়ে যাবে। দেখেন আমাদের ওয়ার্ডটি ওপেন হচ্ছে। এটা ডাইরেক্টলি আমরা সার্চ করে ক্লিয়ার করলাম। এই যে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট, এখানে অনেকগুলো অপশন আছে, অপশনগুলো ক্লিক করলে আমাদের ওয়ার্ডটা ওপেন হবে। এই যে এরকম ওপেন হয়ে গেল। এখন আমরা বিভিন্ন লেখালেখির কাজ আমরা ব্যবহৃত করতে পারি। এরপরে আরেকটা কাজ করতে পারি, এটা আমরা ক্লোজ করে দেই। করে আমরা তো সার্চ করে আসলাম, আরও অনেকভাবে মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করা যায়। আমরা যদি ম্যানুয়ালি যদি চাই, আমরা উইন্ডোজ বাটনে ক্লিক করব, স্টার্ট বাটনে ক্লিক করে নিচের দিকে আসবো, দেখবো যে এখানে মাইক্রোসফট অফিস দেওয়া আছে, এর ভিতরেই আমাদের ওয়ার্ডটা থাকবে। তো আমরা যে ওয়ার্ড এখানে পেয়ে গেছি, আমরা এখানে ক্লিক করলেই এই যে আমাদের ওয়ার্ডটা ওপেন হয়ে যাচ্ছে। তো আমাদের ওয়ার্ডটি ওপেন হচ্ছে। এইরকম আমাদের বিভিন্ন ফরম্যাটে এই যে এরকম অনেকগুলো দেওয়া আছে। আমরা ওয়ার্ডের মাধ্যমে প্যাড তৈরি করতে পারি, তারপরে বিভিন্ন ইনভিটেশন ফ্লাই পেপার করতে পারি, সার্কেল ফ্লায়ার ওপেন করতে পারি। এগুলো বিভিন্ন আছে, যেগুলো আপডেট ভার্সন এগুলোতে দেওয়া থাকে। হ্যাঁ, তো আমরা এটাও ক্লোজ করে দিলাম। ক্লোজ করার পরে দেখেন, আমরা যদি রাইট বাটন করি, মাউসের রাইট বাটন ক্লিক করে নিউয়ে যাই, নিউয়ে গিয়ে এই যে দেখেন আমাদের এখানে ওয়ার্ড, মাইক্রোসফট ওয়ার্ড দেওয়া আছে, পাওয়ার পয়েন্ট আছে, অ্যাক্সেস আছে। আমরা এখান থেকেও ওপেন করতে পারি। যদি আমরা এখান থেকে ওপেন করি তাহলে দেখেন, আমরা যদি মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করি, এই যে এখানে আমাদের ডাইরেক্টলি ওপেন হচ্ছে এবং ক্রিয়েট হয়ে যাচ্ছে, যা পরবর্তীতে আমাদের সেভ করা লাগবে না। তো এই জন্য আমরা এইভাবে নিউ করে আমরা ওপেন করব। পরে শুধু আমরা Ctrl+S দিলেই আমাদের ওই ফাইলেই আমাদের ডাটাগুলো সেভ হতে থাকবে। তো আমরা এখানে একটা নাম দিয়ে দেই, +1 দিয়ে আমরা এটা সেভ করে দিলাম। এখন আমরা এটা যদি ওপেন করি, এই যে আমাদের ফাইলটা ওপেন হয়ে যাচ্ছে। ফাইলটা ওপেন হয়ে গেল। এখন আমরা এটাতে লেখালেখির কাজ করতে পারি। আমরা একটা পেজ তৈরি করছি। হ্যাঁ, এখানে আমরা ডাইরেক্টলি ওপেন করছি, একটা ব্ল্যাঙ্ক একটা তৈরি হয়েছে। এখানে আমরা নিচে দেখি যে পেজ নাম্বার কত আছে, 1 এখানে যদি আমরা এখানে ইনসার্টে গিয়ে পেজ ব্রেক দিয়ে দিই, তাহলে আমাদের এখানে দেখো, এখানে দুইটা শো করবে। ঠিক আছে, এখানে দুইটা পেজ হয়ে গেছে। আমরা জুম আউট করে দেখলাম, এখানে দুইটা পেজ হয়ে আছে। হ্যাঁ, এখানে 2 of 2 দেখা যাচ্ছে। এরপরে আমরা এখানে যদি জুম ইন জুম আউট করে যদি দেখি, এটার মাধ্যমে আমরা জুম আউট এবং জুম ইন করে দেখতে পারবো। এখানে নিচে দেখেন
প্রিন্ট লেআউট, তারপরে রিড মুড দিলে আমাদের কোনো অপশন থাকবে না, শুধু দেখা যাবে, করতে পারবো। তো আমরা ইএসসি দিয়ে ব্যাক করলাম। ব্যাক করার পরে আমরা এখানে বিভিন্ন মেনুগুলো আমরা আজকে দেখব। তো হোমে আমরা যাই, তারপরে লেআউটে যাই। লেআউটে প্রথমে আমাদের কাজ হবে যে আমরা মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করেই প্রথমে আমরা লেআউটে যাব। লেআউটে গিয়ে আমাদের পেজ মার্জিন, এই যে মার্জিনটা আমাদেরকে দিয়ে দিতে হবে, এটা অনেক বড় একটা পার্ট। তারপরে ভিউয়ে গিয়ে আমরা ওই যে গ্রিড লাইনগুলো এইভাবে দিলে গ্রিড লাইনের ভিতরেই আমাদের এইগুলো লেখা হবে। মার্জিনটা দেওয়ার ওই যে আমাদের মার্জিনটা যে আছে, এই মার্জিনের ভিতরে আমাদের লেখাটা হবে। তো গ্রিড লাইনটাও তুলে দিলাম। এরপরে আছে রুলার। এই রুলারের মাধ্যমে আমরা বিভিন্ন ওইভাবে দেখতে পারি। এখানে সরায় আমরা দেখতে পারি যে এদিক দিয়ে সরাইলে আমাদের লেখাটা কোন দিক দিয়ে হবে। দেখো আমি একটা লেখলাম, লেখার পরে এই যে আমি একটু সরায় দেখতেছি যে আমার লেখাটা যেখান থেকে আমরা দিব এখান থেকেই হবে। এই যে উপর নিচ করে দিলাম, এখান থেকেই লেখা শুরু হবে। এটা হলো ভিউয়ে গিয়ে আমরা দেখতে পারবো। তো আমরা পেজ লেআউটে গেলাম, যাওয়ার পরে আমরা মার্জিনে গিয়ে আমরা নর্মালটাই দিব। এবং বিশেষ কাজের ক্ষেত্রে বিভিন্ন আছে, ন্যারো আছে, ওয়াইড আছে, হ্যাঁ, এগুলো আমরা দিতে পারি। তো আমরা নর্মালি যেহেতু আমরা কাজ করব, তাহলে আমাদের নর্মালটাই থাকবে। আবারও আমরা যদি কাস্টমে করে গিয়ে আমরা কাস্টমেও বিভিন্ন সাইজ দিতে পারি নিজের ইচ্ছা মতো। তো এখানে ওকে আমরা করে দিলাম। এখানে আমরা নর্মালটাই রাখবো। রাখার পরে এরপর পেজ ওরিয়েন্টেশন দেখেন, এখানে পোর্ট্রেট অপশন আছে। পোর্ট্রেটটা হলো খাড়াখাড়ি, আর ল্যান্ডস্কেপটা হলো মানে এদিকে লম্বা আকারে হবে। আমরা একটু করে দেখি, এই যে আমরা দেখি একটু জুম অফ করে, আর পোর্ট্রেট হলো এইভাবে লম্বা। এরপরে আমরা পেজ সাইজ দিব। এটা অনেক একটা ইম্পর্টেন্ট পার্ট। আমরা যদি প্রিন্ট করতে চাই তাহলে আমাদের পেজ সেটআপটা অবশ্যই দিতে হবে। তো পেজ আমাদেরকে A4 দিব। আমরা লেটারে থাকে ডিফল্টভাবে, কিন্তু আমরা A4 দিব। A4 দিলে আমাদের পেজটা ঠিক আসবে। এরপরে আমাদের কলামের সেকশনটা আছে, এখানে আমরা কলাম দিতে পারবো। 2 কলাম দিলে দেখেন এখানে এই যে মাঝামাঝি একটা গ্যাপ হয়ে যায়। আমরা যদি একটা লেখা লিখি, যে দিলাম, দেখেন এর বাইরে যাচ্ছে না, এখানেই শেষ। তো আমাদের কলামটা 1 দিয়ে দিব। 1 দিলে দেখেন আমাদের পুরো পেজটা ভরে আমাদের লেখাটা হচ্ছে। এই জিনিসগুলো তো বুঝতে পারছেন। এরপরে আমরা হোমে চলে যাব। হোমে গিয়ে আমরা এখানে একটা লিখব, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল লিখলাম। এই লেখাটা লিখলাম। লেখার পরে এখানে আমরা আমাদের ফন্ট, এটা ক্লিভেরি ফন্ট, হ্যাঁ, কিন্তু আমাদের অফিসিয়ালি যে আমরা ফন্টটা ইউজ করি, এই ফন্টটা হলো আমরা ওই যে টাইমস নিউ রোমান, হ্যাঁ, এই ফন্টগুলো আমরা ইউজ করব। তো আমরা এখানে TIMES টাইমস দিলেই, যে টাইমস নিউ রোমান দিয়ে এন্টার দিলেই আমাদের ফন্ট স্টাইলটা চেঞ্জ হয়ে গেল। তারপর আমরা যে কোনো কাজই করব, আমরা সিলেক্ট করে কাজ করব। আমরা এই যে ফন্টগুলো দেখলাম, এই যে দেখেন অনেকগুলো ফন্ট দেওয়া আছে, বিভিন্ন স্টাইলের ফন্টগুলো দেওয়া আছে। তো এই ফন্টগুলো আমরা চেঞ্জ করে করবো। তো আমাদের টাইমস নিউ রোমানই রাখলাম। এরপর আমরা দেখবো যে সাইজ, বিভিন্ন সাইজ আছে। এটা হলো ফন্ট সাইজ। ফন্টের যে সাইজগুলো থাকে, আমরা এই সাইজটা এই যে দেখেন একটু বড় করে দিলাম, 30 সাইজ দিলাম। আবার এটা থেকে আমরা ছোট বড় করতে পারবো। আবার এই যে ডাবল এ যেটা দেওয়া আছে, এটা হলো আমাদের লেখাটা সবগুলো আপার কেস হবে না লোয়ার কেস হবে, এগুলো আমরা এখান থেকে করতে পারি। তারপরে অ্যালাইন সেন্টার, অ্যালাইন, হ্যাঁ, এগুলো করতে পারি। তারপরে এই যে দেখেন অ্যালাইন সেন্টার, এটা হলো আপনার রাইটে সরে যাবে। এটা হলো জাস্টিফাই। হ্যাঁ, আমাদের লেখাগুলো যদি অনেকগুলো লেখা থাকে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। যে অনেকগুলো লেখা আসছে, তো আমরা এগুলো নিব না, একটু বাদ দিয়ে দেবো।
মুছে দিতে হবে সিলেক্ট বাটন দিয়ে। মুছে দিয়ে এই যে আমাদের এই লেখাটাকে আমরা ছোট করতে পারি এটার মাধ্যমে। এরপরে আমাদের যে লেখাগুলো দেখেন চারদিকে কিন্তু সমান। হ্যাঁ, আমরা যদি জাস্টিফাই দিয়ে দিই, জাস্টিফাই দিলেই আমাদের চারদিকে সমান হবে। অ্যালাইনমেন্ট করে দিলে অ্যালাইনমেন্ট চলে আসবে। আবার জাস্টিফাই করলে দেখেন চারদিকে আমাদের সমান থাকবে, কোনো কিছু বাঁকা টাকা থাকবে না। আমরা এটা সেন্টারে করে দিলাম এবং এই লেখাটা আমরা করে দিলাম। এবার সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমরা বোল্ড করে দিলাম, এটাতে বিতে বোল্ড করে দিলাম, তারপরে আইতে ইটালিক করে দিলাম, ইটালিক স্টাইলে করে দিলাম। এবং আপনারা যারা বুঝবেন না তারা ওই কার্সরটা রাখলেই দেখা যাবে যে আমরা কী করতেছি। তো আমরা এই আন্ডারলাইন করে দিলাম, তারপরে এখানে 1 লিখলাম, 1 লিখে এসটি লিখছি। এখন এসটির জন্য আমরা এই যে এইখানে একটা এক্স স্কোয়ার একটা আছে, এখানে আমরা এইভাবে দিতে পারি, ফার্স্ট সেকেন্ড থার্ড এগুলো লেখার জন্য। পুরোটাই সিলেক্ট করলাম, অথবা এই জায়গায় জায়গায় আমরা বোল্ড করে দিব, স্টাইল অনুযায়ী বোল্ড করে দিচ্ছি। এরপরে আমরা এখানে ফরম্যাটিং দিব। হ্যাঁ, ফরম্যাটিংটা দিলাম, দেখেন আমাদের লেখাগুলো কেমন হয়ে গেল, আগের পুনরায় অবস্থায় চলে আসছে। ক্লিয়ার অল ফরম্যাটিং দিলাম। এরপরে আমরা ফন্ট কালার, বিভিন্ন কালার আমরা দিতে পারি, ফন্টের কালার। হ্যাঁ, এরপরে হলো ব্যাকগ্রাউন্ড টেক্সট কালার। এরপরে দেখেন এখন ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3 এভাবে লেখার পরে এগুলো আমরা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখন বুলেট অপশনটা দেখবো। এই দেখেন আমাদের এখানে অনেকগুলো বুলেট অপশন আছে, আমরা এগুলো বুলেট লাইব্রেরিতে গিয়ে আমরা এগুলো পাবো, ইচ্ছা মতো আমরা দিতে পারতেছি। এরপরে আমাদের এই যে এখানে আরও অপশন আছে, রোমান সংখ্যা আছে, 1 2 আছে, এবি আছে, এগুলো যেগুলো আমরা ক্লাসে অলরেডি আমরা এগুলো দেখাইছি। এরপরে আমাদের ডিস্টেন্স, হ্যাঁ ডিস্টেন্স দেখতে হবে, ডিস্টেন্সে যে লেফট রাইট এগুলো ডিস্টেন্স আছে। ধরেন আমি হেডিং লিখলাম, হেডিংটা লিখে একটু বোল্ড করে দিলাম এবং সাইজটাও বাড়ায় দিলাম, বাড়ায় দিয়ে এগুলো ক্লিক করে এই যে হেডিংয়ের বরাবর আসলো এবং লেফটে সরে গেলো, রাইটে সরে গেলো, আমরা এইভাবে সরাই সরাই দেখতে পারি। এরপরে আমাদের পেজ মার্জিন ওই আমাদের অ্যালাইনমেন্ট জাস্টিফাই করে এখন প্রতিটা লাইনের মাঝামাঝি কতটুকু গ্যাপ থাকবে এই জিনিসগুলো আমরা দেখব। তো এইখানে আমরা মাঝামাঝি এই গ্যাপ দেখে আমরা করব। এখানে ডিফল্টভাবে থাকে 1.15। এখন আমাদের এই টাইটেলটাকে আমরা ব্যাকগ্রাউন্ড কালার দিব, একটা ফিল কালার দিব, ফিল কালার দিলাম, দেখেন এরকম একটা ফিল কালার দিলাম। এরপরে আমাদের বিভিন্ন ফন্টে এই যে ফন্টটা আমরা সিলেক্ট করে বিভিন্ন স্টাইলে এই যে হেডিংগুলো, হেডিং 1 2 3 4 এইগুলো দেওয়া আছে, নর্মাল দেওয়া আছে, আমরা নর্মালি কাজ করব। এরপরে এখানে দেখেন ফাইন্ডে গিয়ে আমরা কী কাজ করি, যে আমাদের কোনো ডাটা করবো, সার্চ করবো, যেমন আমাদের হেডিংয়ে ক্লাস 1 ক্লাস 2 এইরকম দেওয়া আছে। তো আমরা এখানে ফাইন্ডে আমরা ক্লাস নামে আমরা সার্চ করব এবং আমাদের এই যে ক্লাসে 1 2 3 চলে আসছে। এগুলো তো অ্যাডভান্স লেভেলের কাজ। হ্যাঁ, এই কাজগুলো আমাদেরকে শিখতে হবে। এরপর যদি আমরা ক্লাস রিপ্লেস করি, হ্যাঁ রিপ্লেস অপশনে গিয়ে আমরা যদি শুধু ওই ক্লাস লেখাটাই আমরা শুধু চেঞ্জ করব, আমরা ক্লাসটা দিব, এবং রিপ্লেস যেটা করব রিপ্লেস উইথ, এখানে আমরা স্টুডেন্ট দিব। স্টুডেন্ট দিয়ে আমরা রিপ্লেস দিব, আমরা রিপ্লেস অল যদি দিই তাহলে ক্লাস যেগুলো জায়গায় আছে ওখানে স্টুডেন্ট চলে আসবে। দেখেন এই যে আপনাদের সামনে ক্লাস পরিবর্তে স্টুডেন্ট চলে আসলো। তো আমরা ফাইন্ড প্লেস অথবা কন্ট্রোল এফ দিয়ে আমরা এটা করতে পারি। কন্ট্রোল এফ দিলে ফাইন্ড অপশনটা আসে, অথবা আমরা ম্যানুয়ালি করতে পারি। এখানে আমরা এই যে উপরে গিয়ে একটু সেভ অপশন আছে, আমরা সেভ করে দিব। যেহেতু আমরা রাইট ক্লিক করে ওপেন করছি, আমরা সেভ করে দিব। এরপর আমরা এটা সিলেক্ট করে বোল্ড করে দিলাম, আবার আনডু করলাম, আবার চলে আসলো। তো কন্ট্রোল জেডও দিতে পারি, অথবা আমরা ম্যানুয়ালি এইভাবে দিতে পারি। আমরা যে কয়েকটি টেবিল নিতে চাই, এর মাধ্যমে আমরা কার্সর দিলেই আমাদের এখানে দেখেন শো করতেছে। হ্যাঁ 5.5 5 × 5 5 × 8
হ্যাঁ, এইভাবে করে টেবিলগুলো আমরা সিলেক্ট মানে চাপ দিলেই চলে আসবে। এইভাবে আমরা দিতে পারি, এই যে টেবিলগুলো আমরা এইভাবে ক্রিয়েট করতে পারি। আমরা এখানে ডিলিট করে দিব, টেবিল ডিলিট করে এরপর আমরা ম্যানুয়ালি দেখব যে ইনসার্ট টেবিলে গিয়ে আমরা দেখব এখানে এই যে নাম্বার অফ কলাম, নাম্বার অফ রো, হ্যাঁ এখানে আমরা 6টা দিলাম, এখানে 10টা দিলাম, দেওয়ার পরে ক্লিক করলাম, এই যে চলে আসলো। এখানে সিরিয়াল নাম্বার দিচ্ছি, আইডি, নেম, এরিয়া, এগুলো আমরা দিব। হ্যাঁ, এগুলো হলো টাইটেল। এখানে আমরা যখন টেবিল করব তখন টেবিল ডিজাইনের বিভিন্ন ডিজাইন আছে, এই ডিজাইনগুলো আমরা দিতে পারি বিশেষ কাজের ক্ষেত্রে। হ্যাঁ, তা আমরা এইগুলো আমরা এভাবেই ক্রিয়েট করব। এখানে আমরা একটা নাম দিলাম, নাম দিয়ে এখানে আমরা লেআউটে গেলাম, লেআউটে গিয়ে এখানে আমরা উপর নিচ করে দিতে পারি, মানে মাঝামাঝি করতে পারি, লেফটে করতে পারি, রাইটে করতে পারি, এভাবে করে আমরা করতে পারি। এগুলো ঘরগুলো বাড়াই দিতে পারি, কমাই দিতে পারি। এভাবে আমাদের উপর নিচ মানে লেখাটা কোন জায়গায় থাকবে আমাদের ঘরে এটা আমরা রাখতে পারবো ইচ্ছা মতো। তারপরে এই লেখাটা এভাবে উল্টায় দিতে পারি। অনেক সময় আমরা রুটিন তৈরি করার সময় মাঝখানে বিরতি যে ইয়াটা থাকে, এই বিরতির সময় যে লাঞ্চ বিরতি অথবা এটার জন্য আমরা এই স্টাইলটা আমরা ফলো করতে পারি। এভাবে করে আমরা শুরু করি। আপনাদেরকে সব কিছুই দেখানো হচ্ছে এবং অ্যাডভান্স লেভেলে দেখানো হচ্ছে, যেহেতু আপনারা মানে বুঝতে পারেন। আর যদি না বুঝতে পারেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন, কমেন্ট করে জানাবেন। আমি আশা করি যতটুকু পারি আপনাদেরকে সমাধান দেওয়ার চেষ্টা করব। এরপরে অল্টার শিফট আপ বাটন চাপ দিলাম, এখানে টেবিল ব্রেক হয়ে গেল। দেখেন আমি একটা টেবিল থেকে আগের টেবিলে সেপারেট করে দিলাম। এরপরে দেখেন আবার কন্ট্রোল জেড দিলাম, আবার ওই ইয়েটা দিলাম, ব্রেক হয়ে গেল, এটার সাথে ব্রেক হয়ে গেল। আবার এটা আমি সিলেক্ট করে এগুলোকে আমি আপ বাটন দিলাম, এটা জয়েন্ট হয়ে গেল। তো আমার ভিডিওটি সুন্দর করে দেখবেন, ভালো করে দেখবেন, একবার না 2-3 বার করে দেখবেন, তাহলে অনেক কিছুই জানতে পারবেন। এইখানে আমরা দেখেন এটা মার্চ করে দিছি। হ্যাঁ, মার্চ করে দিছি যে আমাদের মাঝখানের লাইনটা আমরা রিমুভ করে দিছি। দেখেন আমরা ডিলিট টেবিল অথবা ড্র টেবিলে গিয়ে আমরা যদি এখানে করি আমাদের এরকম আমরা দিতে পারি ইচ্ছা মতো। এভাবে করে আমরা টেবিলটা ড্র করতে পারি। এরপরে ইরেজ টুল আছে, আমরা যদি উপরেরটা বাদ দিতে চাই বাদ দিলাম, এপাশেরটা বাদ দিলে এপাশেরটা বাদ দিলে এটা আমরা ইচ্ছা মতো বাদ দিতে পারবো। এটা হলো ইরেজ টুল। এগুলো অলরেডি আপনাদের ক্লাসে দেখানো হয়েছে। আর যারা রেগুলার ক্লাসে আসছেন না তারা অবশ্যই রেগুলার ক্লাসে আসেন, আর নতুন নতুন ট্রিক্সগুলো দেখানো হবে। এরপরে দেখেন এখানে ইনসার্ট, এখানে আরেকটা কলাম আমরা নিয়ে নিলাম। এখন এই পাশে যদি আমরা বাড়াতে চাই তাহলে আমরা শেষের দিকে রেখে আমরা জাস্ট এন্টার বাটনটা চাপ দিলেই আমাদের ইয়েগুলো চলে আসতেছে। ইনসার্ট দিলে এগুলো বাড়তে থাকবে, অনেকগুলো যদি আমরা নিতে চাই। তারপরে পিকচারে ইনসার্টে গিয়ে আমরা পিকচারে যাব, ডেস্কটপ থেকে যে কোনো একটা পিকচার নিব। পিকচার নেওয়ার পরে আমরা অনেক সময় সিভিতে পিকচার অ্যাড করতে পারি না, তো এটার জন্য আমাদেরকে এই সিভিতে যেহেতু আমরা কাজ করি, যে দেখেন এখন সরতেছে, হ্যাঁ এটাকে কী করতে হবে, ওয়ার্ড টেক্সে যায় আমরা ইনটেক্সে যদি যাই তাহলে আমরা ছোটো করলাম, আমাদের যাচ্ছে। এখন যদি আমরা এটাকে থ্রো যদি দেই তাহলে দেখেন ছবিটা যেভাবে সরাচ্ছি এভাবেই সরতেছে। তো বন্ধুরা এইভাবে করে আমরা যদি করি তাহলে আমাদের টেক্সটটা ধরতেছে। এরপরে আমরা ওয়েব টেক্সটে যাই, বিহাইন্ড টেক্সট দিয়ে দিব। বিহাইন্ড টেক্সট দিলে দেখেন আমাদের পিছনে চলে গেল।
এখন আমরা এটা যে কোনো জায়গায় সরাইতে পারবো, যে কোনো জায়গায় সরাইতে পারবো। আবার এই যে ফটো যদি আমরা দিতে পারি, যে গোল আকৃতি দিতে পারি, আবার ফটো ফ্রেমের দিতে পারি, এখান থেকে আমরা ক্রপ করতে পারি। আমরা ইচ্ছা মতো ক্রপ করতে পারবো। এরপরে আমাদের শেপ টুল, ইনসার্টের শেপ টুল অনেক ইম্পর্টেন্ট একটা টুল, যেগুলো আমরা কাজ করি। এখানে অ্যারোটা বেশি আমাদের ইউজ হয়, এই অ্যারোটা আমরা বেশি ইউজ করি। এই যে দেখেন, এইভাবে করে ইন্ডিকেট করে দিই, এবং এগুলোর বিভিন্ন কালারও চেঞ্জ করতে পারি আমরা। বিভিন্ন কালার আছে, শেপ ফিল কালারগুলো আমরা চেঞ্জ করতে পারি এইভাবে করে। এরপরে শেপে গিয়ে সবচেয়ে বেশি যেটা আমাদের লাগে, যেমন মার্জিনের বাইরে আমাদের একটা লেখা লিখতে হবে, তো আমাদের টেক্সট, এই যে শেপে গিয়ে আমরা এখানে দেখেন টেক্সট বর্ডার, এখানে লিখে আমরা এখানে অনেক কিছুই লিখতে পারি। পেজ নাম্বার দিতে পারি, তারপরে নাম লিখতে পারি, কালারও দেওয়া যাবে, বিভিন্ন কালার দেওয়া যাবে। এখানে আমরা এই যে বিভিন্ন সাজেশন যদি তৈরি করি, তাহলে আমরা সাইড থেকে সাইড নোট লিখতে পারি। এটা মার্জিনের বাইরে, এটা ছাড়া আপনি মার্জিনের বাইরে লিখতে পারবেন না। এইভাবে করে আমরা অ্যাড করব। এরপরে সাইনের জন্য আমাদের অনেক সময় অনেক স্টুডেন্ট বলে যে সাইনের জন্য আমি কী করবো, আমরা শেপ টুলে গিয়ে আমরা এখানে দিতে পারি। তারপরে এখানে আইকন আছে, অনেকগুলো আইকন আমরা ইউজ করতে পারি। দেখেন, এখানে ক্লিক করলে এই যে এখানে আইকনটা চলে আসছে। এটাকে আমরা বিভিন্ন জায়গায় সরাই দিতে পারি, ওই পিকচারের মতো। পিকচারের মতো বিহাইন্ড টেক্সট দিলেই চলে আসবে, এবং এগুলো বিভিন্ন কালার দিতে পারি। তারপরে এইখানে আরেকটা আছে স্মার্ট আর্ট। স্মার্ট আর্টে গিয়ে আমাদের সার্কেল টার্কেল এগুলো আমরা করতে পারি। দেখেন, গত ক্লাসে আমি আপনাদেরকে এইটা দেখিয়েছি। এগুলো কালার চেঞ্জ করা যাবে, এবং বিভিন্ন নাম, এগুলো প্রেজেন্টেশনের সময় এগুলো কাজে লাগে। তো আমরা ইনসার্টে গিয়ে আরেকটা আছে চার্ট। যেমন মনে করেন একটা কোম্পানিতে জব করতেছেন, এবং কোন বছরে কত প্রফিট হলো, কতজন এগুলো আমরা বিভিন্ন পারের চার্ট আকারে দেখতে পারি। তারপরে আরেকটা অপশন হলো, এই যে এখানে সাইড আছে, এইখানে সাইড থেকে আসবে। ফুটারে আমরা কোনো কিছু লিখে দিতে পারি। প্যাড তৈরি করতে হলে আমাদের এই হেডার ফুটারটা লাগে। এভাবে করে আমাদের হেডার ফুটারটা লাগে। আপাতত এখন দিব না। এরপরে আমাদের হোমে চলে গেলাম, ইনসার্টে গেলাম। ইনসার্টে গিয়ে পেজ নাম্বার এখানে বাটন দিলাম। যে এখান থেকে আমরা ফুটারে কোন জায়গায় আমাদের পেজ নাম্বার থাকবে, পেজ নাম্বারগুলো এইভাবে আমরা দিতে পারি। এরপর আমরা যদি লিঙ্ক করে দিতে চাই, কোনো কিছু যদি আমি লিঙ্ক করে দিই, ধরেন এই জায়গায় আমরা এটাকে আমি লিঙ্ক করে দিব। আমরা এই ইউআরএলটা দিলেই অটোমেটিক আমাদের লিঙ্কটা ক্রিয়েট হয়ে যাবে। ইকুয়েশনগুলো আমরা এইভাবে নিতে পারি। অনেক সময় ম্যাথে আমাদের প্রশ্ন তৈরি করতে এগুলো সূত্রগুলো লাগে, এই সূত্রগুলো আমরা এখানে আপডেট ডিলিট করতে পারি। তো বন্ধুরা, তো আজকে আপনারা যা শিখলেন, আমরা প্রতিবারেই যে কোনো কাজ করব, আমরা প্রতিবারেই কন্ট্রোল-S দিয়ে দিব। কন্ট্রোল-S দিলে আমাদের ওই ফাইলে আমাদের এই ফাইলটা সেভ হয়ে থাকবে। এখন আরেকটা প্রশ্ন, যে সেভ এবং সেভ-এর মধ্যে পার্থক্য। সেভ হলো আমরা যে ফাইলটি ক্রিয়েট করেছি সেটার মধ্যেই আমাদের ডকুমেন্টটি সেভ হবে, এবং সেভ-এস হলো যে আমরা ওই ফাইলের পরিবর্তে আমরা অন্য কোনো লোকেশনে আমরা আরেকটা ফাইল সেভ করব। এই বিষয়গুলো আমাদের খুঁটিনাটি জানতে হবে। এবং আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং যে কোনো জিনিস যদি না বুঝতে পারেন তাহলে আমাকে ইনবক্সে অথবা কমেন্টে জানাবেন। আমি সাধ্যমতো চেষ্টা করব যে আপনাদের সমাধান দেওয়ার জন্য। আজকের জন্য শিক্ষার্থী বন্ধুরা এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।